বন্ধুরা, ইন্টারন্যাশনালি ডাউ জোন্স, ন্যাসড্যাক এবং বিটিসি যেভাবে ক্র্যাশের সিচুয়েশন শুক্রবার দিন দেখিয়েছিল, তার প্রভাবস্বরূপ আপনাদের সাথে কিন্তু বহুবার শেয়ারও করেছে এবং আপনারাও পার্সোনালি জানতেন যে মার্কেটের মধ্যে আজকের দিনে গ্যাপ ডাউন হবে, রেঞ্জ বাউন্ড যে হবে সেটাও কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলোর মধ্যে শেয়ার করে দিয়েছিলাম। সেই অনুযায়ী আলটিমেট দেখতে পেয়েছেন যে তলার দিকে বাজার খুলেছে, গ্যাপ ডাউন হয়েছে, উপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সাকসেসফুলি যদি দেখেন ট্রেডিং সেট আপ কিন্তু সেরকম ভাবে তৈরি হয়নি। এবার যদি দেখেন আজকের দিনে টেকনিক্যালি কথা বলেন, তাহলে কি ট্রেডিং এর জন্য কি কোনো রকম ট্রেড বেরিয়েছিল কি বেরোয়নি? হ্যাঁ, বেরিয়েছিল। একবার এই জায়গায় শর্টের জন্য বেরিয়েছিল, একবার এখানে লং এর জন্য বেরিয়েছিল। কিন্তু আলটিমেট আজকে করবো না ভেবেছিলাম, তাই কিন্তু করিনি, লাইভেও আপনাদের সাথে শেয়ার করেছি। যেভাবে বিটিসি তলার দিকের জন্য পড়েছে এবং টেকনিক্যালি যদি দেখেন ডাউ জোন্স, ন্যাসড্যাকও পড়েছে, সেখান থেকে আরো বড় পতন হতে পারতো, কিন্তু আটকে গেল কেন? বা ছোট গ্যাপ ডাউন বা তারপরেও আর তলার দিকের জন্য মুভ নয়, এইগুলোর কারণ হচ্ছে শুক্রবার এরপর শনিবার রবিবার আসে, শনিবার রবিবার মার্কেট ছুটি, তার কারণে কিন্তু আপনারা এই প্রভাবটা আজকের দিনে খুব বড় আকারে দেখতে পারেন। এবার যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ, মানে যদি টেকনিক্যালি কথা বলি, তাহলে সেক্ষেত্রে নিফটির জন্য আপনারা প্রত্যেকেই জানেন, প্রায় কয়েক সপ্তাহ ধরে আপনাদের সাথে শেয়ার করছি এবং বুঝতেই পারছেন যে ওপরের দিকে আমরা যে বাউন্সটা করেছি, প্যাটার্ন যদি ক্রাইটেরিয়া অনুযায়ী যদি ম্যাচ করতে হয়, এখান থেকেই যদি তলার দিকের জন্য আসতে হয়, প্যাটার্ন ওয়াইজ এই মুহূর্তে তলার দিকের জন্যই আসা উচিত। সেক্ষেত্রে তো প্রথম ক্রাইটেরিয়া কি ছিল, যে ওপরের দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 25,350, এটাকে আর কোনোভাবেই ব্রেক করে চলবে না। আর যদি এটাকে ব্রেক করে দেয় তাহলে কোনো প্যাটার্নের আওতায় আসবে না। তার মানে স্ট্রেট যেটা মুভ তলার দিকের জন্য পড়েছিল, ডেলি ক্যান্ডেল হিসাবে দেখবেন সেটাকে কভার করে 1.13, 1.27 এই হিসাবে কিন্তু উপরের দিকের জন্য যাবে। তারপর প্যাটার্ন তৈরি করে তলার দিকে আসবে কি উপরের দিকে আসবে সেটা পরের কথা, কিন্তু এই সিচুয়েশন তৈরি হয়ে আছে। আমরা দেখতে পেয়েছি যে জোনটা যেটা আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি, সেই জোনটার মধ্যে কিন্তু ঢুকে পড়েছিল এবং 25,330 পর্যন্ত হাই হয়েছিল। তারপর তলার দিকে গিয়ে কিছুটা জায়গায় গিয়ে বন্ধ করেছিল, যেটা হচ্ছে 25,280 কাছাকাছি। আজকের দিনে গ্যাপ ডাউনে হয়েছে, খোলার পর তলার দিকে দেখেছেন, ওপরের দিকেও দেখেছেন। লাইভ মার্কেটের মধ্যে এখানেও আলোচনা করেছি, ট্রিকি নয়েজ ছাড়া নর্মালি কিছু পাবেন না। ফাইনালি এখান থেকে যদি ওয়াচ করা যায় তাহলে এখান থেকে একটা আপসাইডের দিকে মুভ ছিল। সেই রকমই এই জায়গাটায় আমরা এক্সপেক্ট কি করছিলাম যে আলটিমেট এইখানটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু একটা সেলিং সেট আপ তৈরি হতে পারে। যাই হোক, এখানে এখনো পর্যন্ত গ্যাপ যেখানে গিয়ে বাজার ক্লোজ করেছিল সেটা হচ্ছে আগের দিন 25,278, আর তলার দিকে যদি দেখেন আজকের দিনে উপরের দিকে যেটা বাউন্স হয়েছে সেটা হচ্ছে 67। তার মানে এই জায়গাটা আর কোনো কারণেই বাজারের মধ্যে উপরের দিকে যাওয়া কিন্তু এই মুহূর্তে আর চলবে না। ঠিক এই জোনটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা যদি ব্রেক করে দেয় তাহলে খুব সম্ভবত 25,350ও ব্রেক করবে এবং উপরের দিকের জন্য মুভমেন্ট করবে। আর যদি প্যাটার্ন আকারে চলতে হয় এখান থেকেই যাত্রা কিন্তু তলায় শুরু হওয়া উচিত। কেন বলছি? কারণ এগুলো টেকনিক্যাল টার্মস আছে, অত কিছু আমি এই ভিডিওটার মধ্যে হয়তো বোঝাতে পারবো না, কারণ টাইমের লিমিট থাকে। সেই লিমিট অনুযায়ী যদি দেখেন তাহলে আর বেশি কিছু বলা সম্ভব নয়, কিন্তু মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করুন যে তলার দিকে এই যে সুইং লোটা যদি ব্রেক করে আজকের দিনে, যেখানে তলার দিকে হয়েছে 25,152, তাহলে কিন্তু একটা ভালো সেলিং সেট আপ কিন্তু পাবেন। বাট এই জোনগুলো একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, এটাকেও ব্রেক করার পর কিন্তু আরো ভালো ভালো মুভমেন্ট কিন্তু শুরু হয়ে যাবে এবং কনফার্মেশনও কিন্তু আস্তে আস্তে বাড়বে। এবার যদি দেখেন বাজারের মধ্যে সিচুয়েশন কি, এখনো পর্যন্ত লাস্ট হোপ প্যাটার্ন অনুযায়ী যদি টেকনিক্যালি আলোচনা করি তাহলে কিন্তু এই জায়গাটা আর ব্রেক করা চলবে না। যেটুকুনি উপরের দিকে হাই হয়েছে, কাছাকাছি চলে গেছে, এনাফ। এখান থেকে কিন্তু এবার তলার দিকে পড়া উচিত। যদি পড়ার থাকে কালকে থেকেই তাহলে এফেক্ট দেখবেন। আর এই গ্যাপটা দেখবেন যে আর ফিল হচ্ছে না, যেটা হচ্ছে 25,276 থেকে 267, এই 9.10 পয়েন্টের যে গ্যাপটা আছে আর ফিল হবে না। যদি ফিল হয়ে যায় তাহলে কিন্তু কিছু করার নেই, আশা করব তখন এই লেভেলটাকে ব্রেক করবে এবং এর উপরে কিন্তু চলবে। এটা হচ্ছে মেন থিওরি। এবার হচ্ছে তলার দিকের জন্য যদি দেখেন এই সুইংটা ব্রেক করলে কনফার্মেশন আবারও বাড়বে। তাহলে এই মুহূর্তে বন্ধ করেছে কোথায় না 25,237। যদি গ্যাপ ডাউনের সঙ্গেও খোলে বা যদি দেখেন যে বাজার খুলেছে হয়তো গ্যাপ ডাউন কিন্তু এই জোনটার মধ্যে খুলেছে, তাহলে এখানে লুপ তৈরি হচ্ছে না হুক তৈরি হচ্ছে সেটা দেখবেন।
যদি দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই জোনগুলোকে আর ব্রেক করতে পারছে না, তাহলে কিন্তু বাজার এখান থেকে তলার দিকে কিছুটা রিটেস্ট করার পর কি করতে পারে, যে এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট আবারও করতে পারে। সেক্ষেত্রে এইগুলোকে আবারও কিন্তু রিটেস্ট করতে পারে। খেয়াল রাখবেন একটা জিনিসই, এই জোনটা যেন বাজারের মধ্যে ফিল না করে। যদি কোনো কারণে দেখলেন যে এইটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করতে শুরু করে দিয়েছে, তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের যাত্রা কিন্তু শুরু হওয়া উচিত। যদি না করতে পারে, এর কাছাকাছি পর্যন্ত আসতেই পারে, গ্যাপ যদি না হয় তাহলে আবারও মুখটা কিন্তু তলার দিকের জন্য ঘুরে যাবে। এই হচ্ছে একটা সিচুয়েশন। দ্বিতীয় হচ্ছে, যদি দেখেন যে বাজার খুলেছে হয়তো ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ আপ, কিন্তু এই সুইংটাকে আর ব্রেক করতে পারেনি, তার ক্ষেত্রেও লুপ তৈরি করার পর বাজার কিন্তু তলার দিকের জন্য মুভ করবে। সেক্ষেত্রে টার্গেট এখানে একটা হবে, এটা হচ্ছে এই সুইং জোনটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,160। আর এটাকেও ব্রেক করতে পারলে তলার দিকে কিন্তু এই জায়গাটা যেটা হচ্ছে 25,120, এটা একটা ভাইটাল পয়েন্ট কিন্তু। এটা কিন্তু খেয়াল রাখবেন, এই জায়গাটা হচ্ছে একটা ভাইটাল বাজারের মধ্যে সিচুয়েশন তৈরি করবে, যেটা হচ্ছে এখানে অব্দি একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে। আমরা উপর থেকে যদি দেখা যায় যে কোনো কারণে বাজার গ্যাপ ডাউনে ছোটখাটো খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপে খুলেছে, কিন্তু এই জোনটা ব্রেক করেনি, তাহলে সেক্ষেত্রে লুপ তৈরি করে তলার দিকের জন্য বাজার আসার চেষ্টা করবে। এইখানটাতে একবার বাজার দাঁড়ানোর চেষ্টা করতে পারে, আর যদি মোমেন্টাম থাকে সেই মুভটাই কিন্তু তলার দিকের জন্য এই জায়গার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, এবং এটা একটা সাপোর্ট জোন হতে পারে, যেটা হচ্ছে 25,120। এবং এইখান থেকে একটা ছোটখাটো বাউন্স নেবার পর যদি দেখা যায় যে বাজার আবারও লেভেলটাকে ব্রেক করছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মুভমেন্ট তলার দিকে এইসব জোনের কাছাকাছি পর্যন্ত পাওয়া সম্ভব। সেটা কিন্তু ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। কারণ ইন্টারডেতেই যদি ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি হয়, তবেই কিন্তু ব্রেক করলে তলার দিকে টার্গেট করবে। অ্যাকচুয়াল টার্গেট এক্ষুনি বসে বুঝতে পারবেন না, কারণ যেরকম টাইপের সিচুয়েশন তৈরি হবে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপর জেড লেভেল সেট করতে হবে, তবেই অ্যাকচুয়াল টার্গেট কিন্তু পাবেন। মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করুন যে এখানে যদি ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গেও খুলে একটা যদি বাউন্সও নেয় আর উপরের দিকে যদি ব্রেক না করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু কি দেখবেন, আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্টটা দেখবেন। কত দূর পর্যন্ত দেখতে পারেন, এত দূর পর্যন্ত ফার্স্ট দেখতে পারেন, তারপর এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তবেই কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে আসার চান্স থাকবে। যদি কন্টিনিউশন প্যাটার্নের বদলে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, তাহলে এই মুখটাই উপরের দিকের জন্য আবার ঘোরার চেষ্টা করবে। আজকের তুলনায় আগামীকাল বাজারের মধ্যে মুভমেন্ট কিন্তু বেটার পাবেন। নিফটির এক্সপায়ারিও আছে, সেক্ষেত্রে বলছি যে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলার পর যদি বাউন্স নেবার চেষ্টা করে, সেইখানে কিন্তু কাজ করতে যাবেন না। প্রত্যেকটা বাউন্সে কিন্তু একটা করে সেল অফ আসবে। আর খেয়াল রাখবেন বিশেষ করে এই জায়গাটা যদি ব্রেক না করে বা কোনো কারণে এই গ্যাপটা যদি ফিল না হয়, তাহলে আলটিমেট কিন্তু তলার যাত্রা যে শুরু হচ্ছে সেটা কিন্তু কালকেই কনফার্মেশন দিয়ে দেবে। এবার যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলে গেছে এবং এই জোনটাকে আর ব্রেক করতে পারেনি, তো এর কাছাকাছি খুলে গেছে, তাহলে এটাই সাপোর্ট হিসেবে কাজ করবে। তারপর কি হবে, এখান থেকে উপরের দিকে বাউন্স করার জন্য রেডি হতে পারে, এবং সেক্ষেত্রে কি দেখতে পারেন যে উপরের দিক থেকে তলার দিকে বারবার রিটেস্টের জন্য দেখতে পারেন, এবং সেক্ষেত্রে এই সুইংটা যদি না ব্রেক করে তাহলে উপরের দিকে যাত্রা কিন্তু শুরু হবে, সেটা ইন্ট্রাডে পারপাসে। তার মানে এই নয় যে বাজার এখান থেকে ঘুরতেই থাকবে, কারণ প্যাটার্ন অনুযায়ী আপনারা জানেন, বারবার শেয়ার করেছি, এই সপ্তাহতেও ভ্যালিড, সেটা হচ্ছে 25,350। এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্যাটার্নের আওতাতেই আছে। প্যাটার্ন অনুযায়ী এই মুহূর্তে এবার কিন্তু তলার দিকে আসা উচিত, ঠিক আছে, যদি প্যাটার্নের আওতাতে হয়ে থাকে। এবার যদি দেখেন এইখানে একটা গ্যাপ সৃষ্টি করেছে, এই গ্যাপটাও কিন্তু আমরা কি দেখবো, যে আলটিমেট বাজারের মধ্যে এই গ্যাপটা যেটা তৈরি করেছে এটাকেও ফিল করা উচিত হবে না। যদি ফিল করে দেয় তাহলেও কিন্তু একটা ইন্ডিকেশন যাবে যে বাজারের মধ্যে আর তলার দিকে আসার চান্সেস কমে আসছে, এবার উপরের দিকের জন্য ঘুরতে পারে। এত দূর পর্যন্ত ক্লিয়ার। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে আজকের দিনে কি হয়েছে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পরে এখান থেকে উপরের দিকে চলার চেষ্টা করেছে। এখানেও একটা ট্রেডিং সেট আপ হতো, কিন্তু করিনি আজকের দিনে। তারপর এখানে নয়েজ ছিল, সেই সময় লাইভ আপনাদের সাথে এসেছিলাম। তারপরে এখান থেকে হঠাৎ উপরের দিকে মুভ করেছে, সেখানেও একটা টেকনিক্যালি মুভ পেয়েছি। যাই হোক, কিন্তু ট্রেড হয়নি যেহেতু, সেহেতু আর বিশেষ কিছু চর্চা করছি না। কিন্তু আজকের দিনে যদি দেখেন, মানে আগামী কালকের জন্য যদি মার্কেট দেখেন, তাহলে হচ্ছে একটা রেঞ্জ, সেটা শুক্রবার দিনেও দেখেছেন আপনারা, যে এইখানে একটা সুইং হাই ছিল,
আর আজকের দিনও ঠিক এই জায়গাটাতে একটা সুইং হাই তৈরি করেছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদিও। তারপর কি দেখতে পাচ্ছি তলার দিকের জন্য আসছে, আর এখানে একটা জোন দেখতে পাচ্ছি। এই জোনটাকে ব্রেক তো করেছে কিন্তু সাস্টেন করতে পারেনি, বা এর উপরে বিশেষ কিছু চলতে পারেনি। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে বাজার এখান থেকে তলার দিকের জন্য যদি মুভমেন্ট হয় তাহলে কোথা থেকে আমরা কাউন্ট করব? ঠিক এই জায়গাটা থেকেই আমরা কাউন্ট করব, যেটা হচ্ছে 56,530। এই লেভেলটাকে যদি ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে হলে তারপর একটা ছোটখাটো বাউন্স নিতেই পারে। এবার পর যদি সাস্টেন না করতে পারে আবারও লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে এখান থেকে তলার দিকের জন্য আমরা মুভমেন্ট কিন্তু দেখতে পাবো। কত দূর পর্যন্ত হতে পারে? একটা তো সুইং লো হিসেবে এই জায়গাটা তো দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে 56,325। আর এই লেভেলটাকেও ব্রেক করে যদি মর্নিং এই মোমেন্টামের সঙ্গে চলতে থাকে তাহলে টার্গেট কিন্তু এই জায়গাটার কাছাকাছি করতে পারে, যেটা হচ্ছে 56,120, 100। তার তলাতেও হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 56,030, 35 পর্যন্ত মোমেন্টামের সঙ্গে দেখতে পারেন। মানে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটা কিন্তু হোল্ড করা যেতে পারে। আর এর মধ্যিখানে যদি কোনো একটা জায়গায় কি দেখলেন যে বাজার থেমে গেছে, বা এই সুইং লোটার কাছাকাছি, বা এই সুইং লোটাকে ব্রেক করার পরেই দেখলেন যে বাজার এখানে গিয়ে দাঁড়িয়ে গেছে, তাহলে ট্রেডিং সেটআপটা এতটা পর্যন্তই ওপেন করুন। মোমেন্টাম লস করলে বারবার দেখবেন যে তলায় যাবার চেষ্টা করবে কিন্তু যেতে পারবে না। সেক্ষেত্রে এখানে একবার প্রফিট বুকিং করুন, তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি হয় তাহলে সেই প্রজেকশন লেভেল বার করতে হবে যে আলটিমেট কোথায় তলার দিকের জন্য আসতে পারে ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী। তো সেই অনুযায়ী এইসব জোনের কাছাকাছি বা এর থেকে তলায় সামান্য কিছু হতে পারে, সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন। এবার উপরের দিকের জন্য যদি বলেন তাহলে ট্রেডিং সেটআপ কোথায় ওপেন হবে? ঠিক এই জায়গাটার আগে কিন্তু ট্রেডিং সেটআপ আর ওপেন করা উচিত হবে না। মানে এই জোনটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে তবেই কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন। যে লেভেলটা হচ্ছে বা জোনটা হচ্ছে সেটা হচ্ছে 56,770 থেকে 757, এই জায়গাটার কাছাকাছি। এইটাকে যদি ব্রেক করে গ্যাপ আপের সঙ্গে যদি দেখলেন যে বাজারের উপরের দিকের জন্য খুলেছে গ্যাপ আপের সঙ্গে, তারপর তলার দিকের জন্য একটা ছোটখাটো ডিপ নিয়েছে, ডিপ নেবার পর এখানে কিন্তু রিটেস্ট করেছে, রিটেস্ট করার পর কন্টিনিউ সাস্টেন করছে এই লেভেলটার উপর, তবেই কিন্তু মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং সেক্ষেত্রে কি দেখবেন যে আলটিমেট বাজারের মধ্যে যে মুভমেন্টটা পাবেন সেটা হচ্ছে মোমেন্টাম বেস পাবেন। সেই মোমেন্টামটাকে কাজে লাগিয়ে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে হোল্ড করতে পারেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যান, তারপর বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হতে দিন ইন্ট্রাডে হিসাবে। ইন্ট্রাডেতে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে আরো বড় মুভ উপরের দিকের জন্য হবে। যদি রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয় তাহলে এইখান থেকেই আবার তলার দিকের জন্য মুভমেন্ট দেখবে। এই সিচুয়েশন কিন্তু দাঁড়াবে। এবং যখন ইন্ট্রাডে প্রেস প্রাইজেকশন চলবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে বাজারের মধ্যে সিচুয়েশন কি, সেই সিচুয়েশন অনুযায়ী কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং সেই প্যাটার্ন গুলো অনুযায়ী বাজারের মধ্যে মুভমেন্ট কতটা পর্যন্ত তলার দিকে বা উপরের দিকের জন্য আসতে পারে। তো এই ছিল হচ্ছে আজকের প্রেডিকশন। কাল উপরের দিকে যদি চলতে হয় ব্যাংক নিফটিকে কিন্তু এর উপরে যদি গ্যাপ আপ হয় তারপর ডিপ নেবার পর যদি কন্টিনিউ সাস্টেন করে তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য ধরবো। কিন্তু এখনো এক্সপেক্ট করবো যে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু হবে। আর একটা কথা বন্ধুরা, যারা যারা টেকনিক্যাল কোর্স শিখতে চান তাদের উদ্দেশ্যে বলছি, কালী পুজো দেওয়ালি অফার হিসেবে 40% কোর্স ফি এর ওপর অফার চলছে, আপনারা জয়েন করতেই পারেন। প্রথম 15 জনের জন্যই এই অফারটা। যারা যারা কোর্স ফি জমা করে আপনারা রেজিস্ট্রেশন করবেন বা গ্রুপের মধ্যে জয়েন হবেন তারাই কিন্তু পাবেন। আর আর নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে, মানে ক্লিক করে জয়েন করার পরই আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন যে পেমেন্ট ডিটেলস এবং কোর্স সম্বন্ধিত আরো কিছু ডিটেলস। তো এইগুলো অনুযায়ী আপনারা কিন্তু দেখতে পারেন। যদি আপনাদের মনে হয় কোর্স করা দরকার তবেই কিন্তু করুন, এবং এই কোর্স করার পর কমসে কম ভিউ কম আপনাদের কিন্তু বদলে যাবে যে মার্কেটটাকে যেরকম ভাবে আপনারা দেখেন। কারণ মার্কেটের মধ্যে অনেক কিছু জিনিস চলে যেগুলো সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট হয়তো শেয়ার করা যায় না, তো সেগুলো কিন্তু প্রপারলি কোর্সের মাধ্যমে আপনাদের সামনে কিন্তু নিয়ে আসি, এবং লাইভ চলে কোর্সটা। এটা নয় যে একটা রেকর্ডেড ভিডিও চলে। তো দেখতে পারেন, করতে পারেন, এটুকুনি বললাম যদি আপনাদের মনে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ।